নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই দেখা যাচ্ছে যে গঙ্গা তো কাঁদছে আর উদয়ন গেছে ওখানে। বলে, এই কি তুমি কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, নিচে অহনা এসছে, ওইভাবে ওকে নিয়ে যেতে চাইছে অর্জুনকে। তাই দেখো, অর্জুন এতটাও ইনসেনসিটিভ নয়। ও যাবে না, তুমি চিন্তা করো না। ও তুমি অর্জুনে এত রান্না করেছো, খাওয়া দাওয়া না করো, ও যাবে না, কোথাও যাবে না, তুমি চিন্তা করো না। বরঞ্চ তুমি নিচে চলো, তোমার নিচে থাকাটা জরুরি। বলছে, দেখো অহনাকে কিছু কারণবশত ও কিন্তু অহনার কথা ফেলতে পারে না। সেই কারণটা আমি পরে তোমাকে একসময় না হয় বলবো, এখন আমি বলতে পারছি না। তবে আমার কথাটা শোনো, তুমি নিচে চলো। তখনই পিয়ালি আসে। পিয়ালি এসে গঙ্গাকে বলছে, এই তাড়াতাড়ি নিচে চ, দেখ ওখানে অহনা ম্যাডাম কি করছে দেখ। ও তো দাদাভাইকে নিয়ে যেতে চাইছে, তোকে তো কিছু একটা করতে হবে। তো গঙ্গা চুপ করে আছে। উদয়ন বলছে, হ্যাঁ গঙ্গা, তুমিই পারো একমাত্র অর্জুনকে আটকাতে, তোমাকেই কিছু একটা করতে হবে। তো গঙ্গা বলছে, আমি? বলে, হ্যাঁ। পিয়ালি বলছে, ন্যাকা তুই না তো কে করবে, চল। এই বলে গঙ্গার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। আর নিচে তো অহনা অর্জুনের কাছে নাটক করছে, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। গঙ্গারা তখন নিচে গেছে। এবার গঙ্গার নামে কিছু বলতে গেলে বলছে, না থাক, আজকের দিনে আমি আর কারোর নামে কোনো কিছু বলবো না। তবে আমাকে ক্ষমা করে দাও অর্জুন, আজকে তোমার জন্মদিন, আজকের দিনেও তুমি আমাকে ক্ষমা করবে না, এইভাবে বলছে। তো তখন বড় বউ শালমলি এসে বলতে, দেখো ভাই, পুরনো কথা সব ভুলে যাও। ও কিন্তু অনেক রিগ্রেট করছে, ভাবো ও যে ভুলটা করেছো বুঝতে পেরেছে। ও কিন্তু আমাকেও অনেকবার ফোন করেছে, ফোন করে কান্নাকাটি করেছে। তো তুমি সব কিছু ভুলে যাও, আর ওইসব মনে রেখো না, এইভাবে বলছে। তখন সায়ন বলছে, আর গঙ্গার কথা বলছে, আর বৌদি যে সব কিছু এত কষ্ট করে রান্না বান্না করলো, সারাদিন খাটাখাটনি করলো, সেটার কথা ভাবছো না? তখন বলছে, ওদের বিয়েটা না অ্যাক্সিডেন্ট, ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই একটা অ্যাক্সিডেন্টে ওদের বিয়েটা হয়েছিল, সুতরাং সেই নিয়ে তুমি বেশি কথা বলো না, এইভাবে বলছে। গঙ্গা তো চুপচাপ শুনছে। অর্জুন দাঁড়িয়ে আছে চুপ করে, কী করবে বুঝতে পারছে না। পিয়ালি বলছে, দেখছিস তো গঙ্গা, দেখ কী করছে দেখ। তো এই বলে গঙ্গাকে ঠেলে দিয়েছে অর্জুনের দিকে, যা কিছু কর। তখন গঙ্গা অর্জুনকে গিয়ে বলছে, স্যার আপনি বরঞ্চ ম্যাডামের সাথে বাইরে খেতে চলেই যান। দেখুন, প্রত্যেক বছর তো আপনারা যান, তো এই বছরটা কেন সেই নিয়মটা ভাঙবেন, তাই না? এই বছরটা আপনি বরঞ্চ অহনা ম্যাডামের সাথেই যান। তো আর অহনা ম্যাডামকে বলছে যে, আপনি আজকে তো স্যারের জন্মদিন, তো স্যারের জন্মদিনের কল্যাণ হেতু আমি পায়েস বানিয়েছিলাম, সেই পায়েসটা অবশ্যই খেয়ে যান, নাহলে তো স্যারের অকল্যাণ হবে। তখন অহনা বলছে যে, হ্যাঁ ঠিক আছে, অর্জুনের কল্যাণের জন্য তো, হ্যাঁ অবশ্যই খাবো। তো গঙ্গা পায়েসটা এনে দেয়, এবারও গপ করে খাচ্ছে। আর গঙ্গা না একটা রাগ রাগ একটা চোখে দেখছে ওকে। তো এবার তো পিয়ালিরা প্রচণ্ড রেগে গেছে, বলছে এর কি মাথা ব্যথা ঠিক নেই, যে এ কী বলছে এগুলো, কী করছে এগুলো। উদয়নরাও বুঝতে পারছে না যে কোথায় আটকাবে, উল্টে ও অহনার সাথে পাঠিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার। অর্জুন মনে মনে বলছে, ব্যাপারটা কি হলো, ও তো অহনাকে হিংসে করতো, তাহলে কি সেই হিংসেটা আর নেই? অহনা ধরা পড়ে গেছে, তারপর সবটা চলে গেছে। তো অর্জুন তাই ভাবছে যে, আমাকে একবারও খাওয়ার কথা বললো না, খাওয়ার জন্য জোর করলো না আজকের দিনেই। তো আমি তো একটা বাঁধনে বাঁধা। ওই মায়ের চিঠিটার কথা ভাবছে যে, অহনার হাজার দোষ থাকলেও আমাকে সেটা ক্ষমা করতেই হবে, আমার কিছু করার নেই, তাই বলছে। তো এবার তো গঙ্গা পায়েসটা এনে দেয়, আর অহনা একদম গপ করে খেয়ে ফেলে। এবার তোরা বেরোবে, তো বেরিয়েও পড়ে, গাড়িতে উঠে পড়ে অর্জুন আর অহনা উঠে পড়ে। এবার ওদিকে উদয়নরা বলছে যে, ব্যাপারটা কী হলো বলো তো, তুমি এইভাবে যেতে দিলে অর্জুনকে? তখন গঙ্গা বলছে, ব্যাপারটা কী হলো সেটা একটু পরেই বুঝতে পারবে। বলে, মানেটা কি? দেখা যাচ্ছে অহনার যখন ওরা রওনা হবে, গাড়িতে উঠে পড়েছে, অহনার হঠাৎ করে পেটটা মোচড় দিয়ে উঠেছে। কী ব্যাপার, কী হলো? এখন তো সব ঠিক ছিল, কী হলো? তখন বলছে, অর্জুন আমি আসছি, একটু ওয়াশরুমে যেতে হবে। এই বলে একদম দৌড়ে ভিতরে শালু শালু করতে করতে উপর দৌড়োয়। তো ভেতরে উদয়নরা ভাবছে, কী ব্যাপার, কী হলো এটা? তো গঙ্গা তো হাসছে। এবার কিছুক্ষণ পর নেমে আসে। নেমে আসার পর যেই নেমে এসেছে, শালমণি বলছে, ঠিক আছে তো যাও, এবার দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। যেই বেরোতে যাচ্ছে, আবার পেট কামড় দিয়ে উঠেছে, আবার উপরে গেছে। এই করতে করতে বেশ কয়েকবার ওপর নিচ ওর সাথে সাথে শালুও হাঁপিয়ে উঠেছে, এরকম ব্যাপার। তো এবার তো গঙ্গারা খুব হাসছে, পিয়ালিও হাসছে। সায়নরা ভাবছে, কী হলো কী হলো, ব্যাপারটা বুঝতে পারছে না। এবার অর্জুন এসেছে, যে কী হলো, এখনও আসছে না কেন? অহনার কথা বলছে। তখন তো শালমলি বলছে, আসলে ও না একটু অসুস্থ হয়ে পড়েছে। বলে, কি অসুস্থ হয়ে পড়েছে, কী হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ডাক্তারকে কল করছি। ও সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল করে দেয়। তো ডাক্তার ওষুধের নাম দিয়ে দেয়। তো ও বলছে যে, আমি ওষুধটা নিয়ে আসছি। আর ওদিকে সায়ন বলছে, তাহলে আজকে আর ডিনারে যাওয়া হবে না? তখন শালমলি বলছে, কী যে বলো না তুমি, সায়নকে বলছে, অহনা এরকম অসুস্থ আর তুমি ডিনারের কথা বলছো? তখন বলছে, না তাহলে তো দাদাভাইকে বাড়িতেই খেতে হবে। ওই গঙ্গার কথা বলছে, বৌদি যা যা রান্না করেছে জন্মদিনের দিন, তাহলে বাড়িতেই খেতে হবে, এভাবে বলছে। এবার তো গঙ্গা অহনাকে বলছে যে, আপনাকে বরঞ্চ আমি কাঁচা কলার ঝোল বানিয়ে এনে বানিয়ে দিচ্ছি আর কি, আপনার জন্য ওটাই ভালো হবে। তো তো কাঁচকলা শুনে অবস্থা খারাপ। তখন অর্জুন বলছে, হ্যাঁ ঠিকই আছে, তুমি কি এই অবস্থায় পোলাও মাংস খাবে নাকি? তো এই বলে এবার সবাই খেতে বসেছে।
তো অহনা তো এখনও ফিরতে পারেনি বাথরুম থেকে, ও তো বারবার আসছে আর যাচ্ছে। তো এবার সবাই খেতে বসছে। তো অর্জুনের তো রান্না খুব ভালো লেগেছে, মানে ওইভাবে বলছে না, বলছে পরোটা আমি এমনি খাই না, কিন্তু পরোটাটা খুব ভালো হয়েছে, কে বানিয়েছে? তো পিয়ালি বলছে আমি মেখেছি, বলে বাবা খুব ভালো, ফুল মার্কস। তো এবার মাংসটা কে এনেছে? সায়ন বলছে আমি এনেছি, বলে বাবা খুব ভালো, মাংসটা বেশ নরম, ভালোই এনেছিস। তো এবার গঙ্গা দেখছি ওকে কিছু বলছে না, গঙ্গা চুপচাপ আছে। অর্জুন তো মনে মনে হাসছে আর বলছে এই মেয়েটাকে খ্যাপাতে খুব ভালোই লাগে। তো মুখ চোখটা দেখছে, গঙ্গা তো মনটা খারাপ হয়ে গেছে, চুপচাপ আছে। তখন উদয়ন বলছে এই তুই না একটা মার খাবি, বুঝেছিস? ইচ্ছে করে করছিস বল, মেয়েটার রান্নাটা কত ভালো হয়েছে বল। তো শায়ন বলছে চিন্তা করো না গঙ্গা, ইচ্ছে করে করছে দাদাভাই এটা। তো অর্জুন তো হাসছে। তখন গঙ্গা বুঝতে পেরেছে যে অর্জুন ইচ্ছে করে করছে জিনিসটা, অর্জুনের রান্নাটা ভালোই লেগেছে। কারণ উদয়নরা বলছে দেখো কেমন মজা নিয়ে খাচ্ছে দেখো। তো এরপর অর্জুনের খাওয়া দাওয়া হয়ে যায়, অর্জুন উঠে পড়ে, কিন্তু তখন আবার অহনা আসে। অহনাকে কাঁচা কলের ঝোল খেতে দেওয়া হয়েছে। তো দেখে তোর অবস্থা খারাপ, আর আবার পেট গুড়গুড় করে উঠেছে। তো একদম আবার দৌড়েছে, আর শালমণিকে বলছে যে ওর খাবারটা উপরে নিয়ে যেত। তো শালমণি ওর পেছন পেছন দৌড়েছে, আর সবাই হাসছে ব্যাপারটা দেখে। এবার যখন অর্জুন ওখান থেকে চলে যায়, তখন গঙ্গাকে জিজ্ঞাসা করছে উদয়নরা ব্যাপারটা কী বলো তো। সায়ন বলছে নিশ্চয়ই তুমি কিছু করেছো না, এর পেছনে তোমারই হাত আছে না? তো গঙ্গা তো তখন মনে মনে ভাবছে ওখানে জুলাপ মিশিয়েছিল। তো এবার উদয়ন বলছে ঠিক আছে, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু শুনিনি, কিচ্ছু জানি না এই ব্যাপারে আমরা, মানে ওরা আর বলবে না ব্যাপারটা যে গঙ্গা এমনটা করেছে। গঙ্গা তো হাসছে। এবার তো ঘরের মধ্যে অর্জুন ওর মায়ের ছবির দিকে তাকিয়ে আছে। তখন গঙ্গা এসেছে, তো বলছে যে কী ভাবছেন স্যার? বলে মায়ের কথা, আমার এই মা আমাকে ছোটোবেলায় জন্মদিনের পায়েস করে খাওয়াতো, তারপর থেকে তো আর কেউ আমার জন্মদিন পালন করেনি, আর সেভাবে পালনও হয়নি। আর এই মা তো আমার জন্মদিন পালন করা পছন্দ করে না, সে ঠিকই আছে। তো আজকে এতদিন পর তুমি আমার জন্মদিন পালন করলে, তুমি আমাকে পায়েস রান্না করে খাওয়ালে, তো অনেক ধন্যবাদ তার জন্য। আমি প্রথমে রেগে গেছিলাম, কিন্তু তারপরে আর কিছু মনে করিনি। আর বাবার জেঠুও তো খুব খুশি হয়েছে, তাই বলছে। তো গঙ্গা বলছে দেখবেন একদিন আপনি আপনার দুই মায়েরই আশীর্বাদ পাবেন। তো অর্জুন এবার বলছে যাও তুমি এবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তো গঙ্গা যাচ্ছে, তখন যেতে যেতে আবার অর্জুনকে বলতে এসেছে। গঙ্গা এবার অনুমতি নিচ্ছে যে কালকে মেটে গঙ্গায় বাবা গঙ্গার সঙ্গে, মানে গঙ্গার পুজো আছে। তো ও নাকি গঙ্গার তলে ডুব দিয়ে মা গঙ্গাকে ভোগ নিবেদন করে আসে, এটাই নাকি ওখানকার আচার। তো অর্জুন বলছে একদম গঙ্গার নিচে ডুব দিয়ে মানে ভোগ নিবেদন করতে হয়? বলে হ্যাঁ স্যার, ছোটো থেকে তো তাই করি, এটাই ওখানকার আচার। বলে ঠিক আছে সে যাও, কিন্তু অর্জুনের তো আগের ঘটনাটা মনে পড়ে যায়, ওই 3 নম্বর পতাকাটা তুলতে গিয়ে যা ঘটনা ঘটেছিল। তো বলছে ঠিক আছে আমিও যাবো তোমার সঙ্গে। বলে কি স্যার আপনিও যাবেন? আর মেঘনাথ কিন্তু সবটা শুনছে। তো সবাই তো খুব খুশি হবে তাহলে। বলে হ্যাঁ, এর আগে কি হয়েছিল মনে নেই, ওই জন্য আমি তোমার সাথে যাবো তাই বলছে। তো গঙ্গা বলছে দেখবেন বাবা গঙ্গেশ্বরের কৃপায় আমার কিচ্ছু হবে না, বাবা গঙ্গেশ্বর ঠিক আমাকে আগলে রাখবেন তাই বলছে। অর্জুন বলছে বেশ তাই যেন হয়। এবার তো খুব খুশি। এদিকে মেঘনাথ প্ল্যান করছে যে এই দিনে অর্জুন আর গঙ্গাকে কীভাবে একেবারে মানে মেরে ফেলা যায় আর কি, এরকমটা প্ল্যান করছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করবো তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো সবাই, টাটা।